হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের এই চ্যানেলে নিউজ রিপোর্টের যে ধারাবাহিক ক্লাস, তার আজকে 6 নম্বর ক্লাস, পার্ট 6। তো এই ক্লাসে মেনলি আমরা কোন পারপাসে করি, সামনে যে পিএসসির বিশেষ করে মেন এক্সামগুলো আছে, যেমন ডাব্লিউবিপিএসসি, এমনকি মিসেলেনিয়াসের, ঠিক আছে, ক্লার্কশিপ যদি আমি লিখে রেখেছি, মেন এক্সামে যে রিপোর্ট রাইটিং আসে এটা মিসেলেনিয়াসও কাজ দেবে, ঠিক আছে। আচ্ছা, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের যে মেন এক্সামে রিপোর্ট রাইটিং আসে, এখান থেকে তোমরা শিখতে পারবে যে রিপোর্ট কি করে লিখতে হয়, ঠিক আছে। এবার আমি এখানে যেটা দেখাচ্ছি এটা কিন্তু একেবারে রেডিমেড না, মানে তৈরি করা উইদিন ওয়ার্ডস, 200 ওয়ার্ডস লিমিটেশন, ঠিক আছে। এটা কোনো নোট আকারে লেখা না, এটা একটা হিন্দু নিউজ পেপারে যে রিপোর্টিং সেটা অ্যানালিসিস করা, ব্যাখ্যা করা। তো এটা যদি তোমরা দেখো, আমি মনে করি যারা মনে করো যে কোনো নোট পড়বে, ঠিক আছে, কিংবা রেডিমেড 200 ওয়ার্ডসের ভিতরেই লেখা আছে সেই সমস্ত মেটেরিয়াল পড়বে, তাদের কিন্তু চিন্তা ভাবনা লিমিটেশন হয়ে যাবে, ঠিক আছে। তাদের যে লেখার হাত কিংবা রাইটিং স্কিল, লেখার কোনো একটা কিছু ডেসক্রিপটিভ লেখার যে স্কিল, সেটা কিন্তু ডেভেলপমেন্ট হবে না, গ্রো করবে না। শর্টকাট কিন্তু কোনো কিছু হয় না। তো তোমরা যদি এই ধারাবাহিক আলোচনা দেখো, তাহলে নিজে থেকে তোমরা বুঝতে পারবে এবং তোমাদের লেখার যে স্কিলটা সেটা তোমরা গ্রো করতে পারবে। ওকে, তো এই ভিডিওটা শুধুমাত্র যে রাইটিং স্কিল সেটা না, কোনো কিছু একটা লিখতে হলে তার জন্য কিন্তু ভোকাবুলারিজ দরকার, ঠিক আছে। তো সেই ভোকাবুলারি তোমরা এখানে পেয়ে যাবে, এবং এটা অবজেক্টিভে যে সমস্ত ভোকাবুলারি আসে ইংলিশের, সেটাও কিন্তু কভার করবে। সিনোনিমস, অ্যান্টোনিমস, ইডিয়ামস আমি শেষে আলোচনা করব, এবং তার বাংলা অর্থ সহ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর আমি যখন এক্সপ্লেন করব তখন বাংলাতে এক্সপ্লেন করে দেব। তো চলো দেখো, হিন্দুর যে নিউজ পেপারটা, সেখানে কিন্তু প্রথমেই এই মেন ওয়ার্ডগুলো দিয়ে আছে। কি আছে? পিলগ্রিমস ওয়েটিং ফর ডিপ ট্রাম্পেলড টু ডেথ অ্যাজ আ ব্যারিকেড কোলাপসেস, এটা একটা কারণ। প্রেসিডেন্ট পিএম এক্সপ্রেসেস গ্রিপ, তাহলে এই যে পয়েন্টগুলো, এইগুলো কিন্তু তোমাকে তোমার রিপোর্ট রাইটিংয়ে রাখতে হবে। তাহলে এই ক্লাসটা যদি ধারাবাহিকভাবে তোমরা দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে, নিজেরাই তখন লিখতে পারবে, কোনো কিছু মুখস্থ করার দরকার নেই, বা কারো একটা ওই 200 ওয়ার্ডসের ভিতরে লেখা একটা ভিডিও দেখে কিন্তু কিছু শিখতে পারবে না। যত বেশি স্টাডি করবে তত তোমার লেখার স্কিল এবং তোমার ভোকাবুলারিজ গ্রো করবে। দেখো, তাছাড়া আমি একটা আগের ক্লাসে দেখিয়েছি যে রিপোর্ট রাইটিং কিভাবে লিখতে হয়, কিভাবে সাজাতে হয়। ওকে, ইউপি গভর্নমেন্ট ফর্মস জুডিশিয়াল প্যানেল, 4 victims ফ্রম কর্ণাটকা, 2 ফ্রম গুজরাট, 1 ইজ ফ্রম আসাম। এই কি ওয়ার্ডগুলো কিংবা পয়েন্টগুলো এখানে ফার্স্টে দেওয়া আছে। তারপরে দেখো, আমি আগেও বলেছি যে কি করে টাইটেল লিখতে হয়। অ্যাটলিস্ট 30 ডেট, রিপোর্ট রাইটিংয়ের টাইটেল হবে স্পেসিফিক, যাতে টাইটেল থেকে আমরা বুঝতে পারি যে এই রিপোর্ট রাইটিং আমরা কি পড়তে চলেছি বা এখানে কি আছে, ঠিক আছে। আমরা যেটা সার্চ করছি সেটা টাইটেল পড়েই যাতে রিডার বুঝতে পারে, ঠিক আছে, যে আমি এই বিষয়টা পড়বো, তার ইন্টারেস্টটা এখানে আছে কিনা, সে যেটা খুঁজছে সেটাই এখানে আছে কিনা। তাহলে অ্যাটলিস্ট 30 ডেড, 60 ইনজিওর্ড ইন স্ট্যাম্পেড অ্যাজ ক্রাউড সার্চ অ্যাট মহাকুম্ভ, ঠিক আছে। এই হয়ে গেল তোমার টাইটেল। এরপরে, হ্যাঁ, এরপরে হচ্ছে জায়গার নাম, তারপরে তোমার ডেট। আচ্ছা, তার আগে বাই স্টাফ রিপোর্টার এটা দেবে। এটা যেহেতু নিউজ পেপার থেকে তোলা, সেই জন্য এগুলো নেই, ঠিক আছে। তো ওটা আমরা সবাই জানি, ওটা তোমরা করে নেবে। এবার দেখো, তাহলে এই তোমার হয়ে গেল টাইটেল। এবার বডিতে কি দেখো, প্রথম যে বিগিনিং তোমার হবে, সেই বিগিনিংয়ে কিন্তু একদম তোমাকে টু দি পয়েন্ট, স্পেসিফিক কোথায় ঘটেছে, কতটা ইনজিওর হয়েছে, কি কারণে ঘটেছে, সেটা তোমাকে ক্লিয়ার করতে হবে। তাহলে কি 30 পিপল ওয়ার কিল্ড, ওকে, এটা প্যাসিভ ভয়েসে লেখা আছে, 30 জন মারা গিয়েছে, অ্যান্ড অ্যাটলিস্ট 60 মোর ওয়ার ইনজিওর্ড, এবং অন্ততপক্ষে আরও 60 জন ওয়ার ইনজিওর্ড, তারা ইনজিওর হয়ে গেছে। ওয়ার ইনজিওর্ড প্যাসিভ ভয়েসে লেখা আছে, ঠিক আছে, পাস্টের। ইন আ স্ট্যাম্পেড, এই যে হুড়োহুড়ি পদপিষ্ট হয়ে এই ঘটনাটা ঘটেছে। কোথায় ঘটেছে দেখো, তাহলে প্রথমে আমি বলে দিলাম কি হয়েছে না হয়েছে। অ্যাট দি মহাকুম্ভ, জায়গার নাম বলে দিলাম, ওকে। ইন দি হোলি আওয়ার্স, এখানে এটা করে নেবে কি, হোলি আওয়ার্স, ঠিক আছে, হোলি আওয়ার্স।
অফ ওয়েনেসডে, কবে ঘটেছে এটা? তোমার বুধবারে। অ্যাজ ব্যারিকেডস কেন ঘটেছে, এখানে কারণটা দেওয়া আছে, ঠিক আছে। অ্যাজ ব্যারিকেড কোল্যাপসড আন্ডার দি প্রেশার অফ ল্যাক্স অফ পিলগ্রিমস গ্যাদার্ড, তাহলে কেন ঘটেছে? অ্যাজ ব্যারিকেড কোল্যাপস, যেহেতু যেটা ব্যারিকেড ছিল সেটা ভেঙে পড়ে গিয়েছে। কি জন্য? আন্ডার দি প্রেশার অফ ল্যাক্স অফ পিলগ্রিমস, ঠিক আছে, লাখ লাখ দর্শনার্থী ভক্তবৃন্দের যে ভিড়, যে চাপে। এবার গ্যাদার্ড অন, গ্যাদার্ড তাহলে এটা হচ্ছে পার্টিসিপেল ইউজ করেছে, ঠিক আছে, পার্টিসিপেল ভার্বের থার্ড ফর্ম করে এই পিলগ্রিমস সম্পর্কে বলছে। পিলগ্রিমস কি করেছিল? গ্যাদার্ড অন দি আকরা মার্গ, যারা আকরা মার্গে জড়ো হয়েছিল। লিডিং টু দি ট্রাম্পলিং অফ ডিভোটিস, আর এই ভিড়টাই কি করেছে? এই পদপৃষ্ঠের ঘটনা এর জন্যই ঘটে গিয়েছে। ওয়েটিং টু টেক হোলি ডিভ, যারা ওয়েট করছিল পবিত্র স্নানের জন্য, অ্যাট সঙ্গমে, অন দি অসপিসিয়াস অকেশন অফ মৌনী অমাবস্যা, কোথায়? মৌনী অমাবস্যার দিন। তাহলে দেখো এই কিন্তু একটা লাইনে পুরো ঘটনাটা কিন্তু বলে দিল, একটা লাইনে, ঠিক আছে। এবার তোমরা যদি না পারো একটা লাইনে লেখা, তোমাদের আমি বারবার বলবো একটা লাইনে এত বড় সেন্টেন্স করা দরকার নেই, ঠিক আছে। যদিও সেন্টেন্সটা মাত্র একটা ক্লজ ইউজ করেছে, মাত্র একটা ক্লজ, একটা সাবঅর্ডিনেটিং ক্লজ ইউজ করেছে, আর বাকিগুলো পার্টিসিপেল দিয়ে যোগ করে দিয়েছে। তোমাদের সেন্টেন্স যদি শিখতে হয়, বেশি বলতে গেলে হচ্ছে ভিডিওটা লেন্দি হয়ে যাবে, তাহলে তোমাদের অবশ্যই নন ফাইনাইট ভার্ব শিখতে হবে, এবং প্রিপোজিশনের ব্যবহারটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। প্রিপোজিশন, কারণ একটা প্রিপোজিশন দিয়ে তুমি একটা সেন্টেন্সকে এক্সট্রা বিষয় তুমি অ্যাড করতে পারো, ঠিক আছে। সেটা কি দিয়ে করতে হয়? প্রিপোজিশন দিয়ে একটা সেন্টেন্স কিন্তু বাড়াতে হয়, ইনফরমেশন আরো অ্যাড করা যায়। যাই হোক, তো এটা হচ্ছে দেখো একটা লাইনে সব শেষ করে দিল। চলো এবার তাহলে আমরা নেক্সট দেখব। দেখো around 1 a.m. around 1 a.m. and 2 a.m. before the Brahma Muhurat, a massive crowd built up on the akhara. তাহলে প্রথম যখন হয়ে যাবে, প্রথম যখন আমার ইনফরমেশন দেওয়া হয়ে যাবে, তখন তারপরে যে পয়েন্টটা আমি দেব, পরের যে স্টেপটা সেকেন্ড, তাহলে বিগিনিং আমি দিলাম, সেকেন্ড স্টেপ হবে, এর আগেও আমি বলেছি আই উইটনেস। দেখো এখানে তাই করেছে। Around 1 a.m. and 2 a.m. before the Brahma Muhurat, a massive crowd built up on the Akhra Marg, একটা বিশাল বড় ভিড় কোথায়? আখড়া মার্গে জড়ো হয়েছিল। ইন দি মেলা এরিয়াতে, ডিউ টু দি প্রেশার, অত্যন্ত প্রেশারের কারণে, ব্যারিকেডস অন দি আদার সাইড কোল্যাপসড, একদিকে ব্যারিকেড ভেঙে পড়লো। কোল্যাপসড মানে ভেঙে পড়া, এই ওয়ার্ডটা মনে রাখবে, এটা তোমাদের রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে কাজে লাগবে। কোল্যাপসড অ্যান্ড পিপল রাস্ট টু দি আদার সাইড, এই ভার্বটা মনে রাখবে, রাস্ট, ঠিক আছে, টু দি আদার সাইড। ট্রাম্পলিং ডিভোটিস, আর এই যে রাস্ট মানে ছুটে যাওয়া, ঠিক আছে, এদিক ওদিকে ছুটতে লাগলো, ছোটার ফলে কি হলো? ট্রাম্পলিং ডিভোটিস, এটা হচ্ছে তোমার পার্টিসিপেল। ট্রাম্পলিং ডিভোটিদের পদপিষ্ট করে দিয়ে ঘটনাটা ঘটতে লাগলো। এই ডিভোটিস, এই দেখো এই যে ডিভোটিস, সেই ডিভোটিস এবার একটা এখানে ক্লজ ইউজ করেছে, ঠিক আছে, হু দিয়ে একটা নতুন ক্লজ স্টার্ট করছে। তার মানে হুটা কাদের সম্পর্কে বলছে? ডিভোটিস সম্পর্কে, ওই জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে। ডিভোটিস যেহেতু নাউন, এই নাউন সম্পর্কে এই ক্লজটা বলছে। ওই ডিভোটিসটা কারা ছিল? হু আর ওয়েটিং, এইভাবে তোমাকে ক্লজ অ্যাড করতে হবে এবং সেন্টেন্সকে বাড়াতে হবে, ঠিক আছে, এনরিস্ট করতে হবে। হু আর ওয়েটিং ফর দি ব্রহ্মা মহারত স্নান, যারা ওয়েট করছিল ব্রহ্ম মহারত স্নানের জন্য। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত কি হলো? 30 ডিভোটিস লস্ট দেয়ার লাইভস while around 60 people suffered injuries, তাহলে দুর্ভাগ্যবশত 30 জন ডিভোটি, ঠিক আছে, মানে ভক্তবৃন্দ, তারা কি হয়েছে? তাদের জীবন হারালো। আর প্রায় 60 জন কি ভোগ করছে? ইনজুরি, তাদের হতাহত হয়েছে, ঠিক আছে, ইনজুরি হয়েছে। সেট ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বৈভব কৃষ্ণা। তাহলে এই স্ট্রাকচারটা শিখে নাও তোমরা। দেখো একটা আইউইটনেসটা কে? ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বৈভব কৃষ্ণ। এবার এটা কোটেশনের ভিতর দিয়ে কমা দিয়ে এইটা অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। তোমরা পরীক্ষাতে এরকম করবে, একটা ইমাজিনারি কারোর নাম দিতে পারো, কিংবা সেট দি অফিসিয়ালস এরকমও বলে দিতে পারো, ঠিক আছে। হি অ্যাডেড, তিনি আরো বলেছেন। হি অ্যাডেড, এটা শিখে নাও, হি অ্যাডেড। ওকে, এইভাবে তোমরা রিপোর্টটা লিখবে। He added that the administration
immediately carried out the rescue operations। তাহলে এখানেই আবার আই উইটনেস এর সঙ্গে সঙ্গে নেক্সট স্টেপ কি চলে আসছে, রেস্কিউ অপারেশন, এটা আর একটা স্টেপ। ঠিক আছে, 3 নাম্বার স্টেপ আই উইটনেসের পরে হচ্ছে রেস্কিউ অপারেশন। অ্যান্ড ক্লিয়ার্ড, এবং ক্লিয়ার দি ক্রাউড, ভিড় যেটা সেটা ক্লিয়ার করে দিয়েছে। অফ দি ডিসিজড, অফ দি ডিসিজড মানে এই যে যারা মারা গিয়েছে, অফ দি ডিসিজড। ঠিক আছে, তাহলে এটা এই ফ্রেজটা তোমরা নোট করে নিতে পারো। ঠিক আছে, কিছু কিছু ফ্রেজ, অফ দি ডিসিজড 25 হ্যাভ বিন আইডেন্টিফাইড সো ফার, 25 জনকে আইডেন্টিফাই করা গিয়েছে সো ফার, এখনো পর্যন্ত। 4 অফ দেম, তাহলে এখানে 25 হ্যাভ বিন আইডেন্টিফাইড, এটা প্যাসিভ ভয়েসে লেখা আছে। ঠিক আছে, প্যাসিভ ভয়েস। ওকে, কোন টেন্সে লেখা আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, কারণ যিনি বর্ণনা করছেন বা রিপোর্টটা খুব রিসেন্টলি লেখা হচ্ছে, এমনভাবে লেখা হচ্ছে মানে এখন ওই সমস্ত কাজগুলো চলছে। ওকে, তার রেজাল্ট এখন বর্তমান আছে। 4 অফ দেম, তাদের ভিতরে 25কে আইডেন্টিফাই করা গেছে, তাদের ভিতরে 4 অফ দেম ওয়ার ফ্রম কর্ণাটকা, 4 জন কর্ণাটকা থেকে, 2 ফ্রম গুজরাট অ্যান্ড 1 ফ্রম আসাম। তাহলে 4 অফ দেম, দেখো 4 অফ দেম এটা হচ্ছে তোমার সাবজেক্ট, আর ওয়ারটা হচ্ছে এখানে মেন ভার্ব। ফিউ ইনজিওর্ড ইন্ডিভিজুয়ালস হ্যাভ বিন টেকেন, মানে যারা আহত হয়েছে সেই সমস্ত ইন্ডিভিজুয়ালসদের কি হয়েছে, নিয়ে যাওয়া হয়েছিল বাই দেয়ার ফ্যামিলিজ, তাদের কিছু আছে যারা ইনজিওর হয়েছে তাদের ফ্যামিলি নিয়ে গিয়েছে। ওয়াইল 36 আর কারেন্টলি আন্ডারগোয়িং, যাদের ভিতরে 34 জন বর্তমানে আন্ডারগোয়িং ট্রিটমেন্টের আওতায় আছে, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে অ্যাট দি লোকাল মেডিকেল কলেজে। দি সিচুয়েশন ইজ নাও আন্ডার কন্ট্রোল, এটা কি বললো, ডিআইজি। তাহলে ডিআইজি এখানে কিন্তু রেস্কিউ অপারেশন সম্পর্কে বলে দিল। ঠিক আছে, কি স্টেপ নিয়েছে গভর্নমেন্ট রেস্কিউ অপারেশনের জন্য, এইভাবে তোমরা অ্যাড করবে। চলো নেক্সট, লেটার ইন দি ডে, তারপরে ওই দিনেই পরবর্তীকালে কি করা হয়েছে, উত্তরপ্রদেশ গভর্নমেন্ট অ্যানাউন্সড দি ফরমেশন অফ আ 3 মেম্বার জুডিশিয়াল কমিশন, 3 জন মেম্বার নিয়ে একটা জুডিশিয়াল কমিশন গঠন করেছে। কি জন্য, টু প্রুভ দি মহাকুম্ভ স্ট্যাম্পেড, এই যে প্রহরী এই যে অ্যাক্সিডেন্টটা, ঠিক আছে, কেন হলো সেটাকে তদন্ত করার জন্য। আচ্ছা, দি কমিশন উইল বি হেডেড, কমিশনটা কে লিড করবে, কে পরিচালনা করবে, দায়িত্বে কে থাকবে, তদারকি কে করবে, বাই হর্ষ কুমার, ফর্মার জাজ অফ এলাহাবাদ হাইকোর্ট। ঠিক আছে, দেখো কমা দিয়ে হর্ষ কুমারকে সেটা আমি পরিচয়টা দিয়ে দিলাম। দি কমিশন উইল লুক ইনটু হোয়াট ফ্যাক্টরস লেড টু দি ইনসিডেন্ট, কমিশন সেখানে দেখবে কি দেখবে, যে আসলে কি ফ্যাক্টর, কি এর জন্য দায়ী ইনসিডেন্টের জন্য। হোয়াট অ্যাকশন শুড বি টেকেন, কি পদক্ষেপ নিতে হবে টু প্রিভেন্ট সাচ ইনসিডেন্টস, এই ঘটনা আবার এড়ানোর জন্য, প্রতিরোধ করার জন্য, প্রিভেন্ট যাতে না হয় ইন দি ফিউচার, ভবিষ্যতে। ঠিক আছে, দি অসপিসিয়াস ডে অফ মৌনী অমাবস্যা, এই যে একটা শুভ দিন মৌনী অমাবস্যা, উইটনেসড, তাহলে এখানে অসপিসিয়াস ডে অফ মৌনী অমাবস্যা এটা হচ্ছে সাবজেক্ট করা হয়ে গেল। ঠিক আছে, এটাই সাবজেক্ট। উইটনেস মানে সাক্ষী থাকলো, অ্যান্ড আনপ্রেসিডেন্টেড ক্রাউড উইথ দি ইউপি গভর্নমেন্ট এস্টিমেটিং দ্যাট ওভার 6.99 crore পিপল পারফর্ম দি স্নান, মানে বহু সংখ্যক ভক্তবৃন্দের সমাগম, তার সাক্ষী হয়ে থাকলো কে, মৌনী অমাবস্যা। কেন, কি জন্য, হোলি ডিপের জন্য, পবিত্র স্নান, অন জানুয়ারি 29 till 6 PM সিন্স দি স্টার্ট অফ দি মহাকুম্ভ যখন থেকে স্টার্ট হয়েছে। ঠিক আছে, সিন্স দি স্টার্ট অফ দি মহাকুম্ভ মোর দ্যান 260 মিলিয়ন পিপল হ্যাভ পারফর্ম দি হোলি ডিপ, এতজন প্রায় পারফর্ম করেছে। এগুলো এই যে এগুলো অ্যাড হচ্ছে, এগুলো তোমাদের লেখার দরকার নেই, যেহেতু ওয়ার্ড লিমিটেশন আছে, এগুলো তোমরা ছেড়ে দেবে। ঠিক আছে, ট্রাফিক জ্যামস, আচ্ছা এটা বাদ দাও। দি গভর্নমেন্ট ইস্যুড অ্যালার্টস ইন রায়বেরেলি, আচ্ছা চিত্রকূট অ্যান্ড দি নেইবারিং ডিস্ট্রিক্টস অফ প্রয়াগরাজ, পার্শিয়ালি স্টপিং এনি ফার্দার মুভমেন্ট অফ ট্রাফিক টুয়ার্ড দি মহাকুম্ভ। আচ্ছা, দি লোকাল ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, মানে এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, এই প্যাটার্নটা তোমরা দেখে নাও। দি লোকাল ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনস ব্যারিকেডেড ভেরিয়াস প্লেসেস ইন্টারসেকশন স্টপিং 4-wheeler ভেহিকলস গোয়িং টু প্রয়াগরাজ। ঠিক আছে, এটা তোমরা এই যে রিপোর্টের বিষয়টা এটা তোমরা মনে রাখবে। এটা দেখো, তারপর কি বলছে, ভিজিটার্স ওয়ার টোল্ড দ্যাট ট্রাফিক উড বি রিস্টোর্ড আফটার দি ক্রাউড ইন প্রয়াগরাজ সাবসাইডস
ভিজিটার যারা গিয়েছে তাদের বলা হয়েছে যে আবার ট্রাফিক শুরু করা হবে যখন ক্রাউড একটু কমে যাবে। দি ব্লকেড লেড টু থাউজেন্ডস ভেহিকেলস ট্র্যাপড মেসিভ জ্যাম, এগুলো ছেড়ে দাও। এবার এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, এইটা ইম্পর্টেন্ট। আমাদের যে অথরিটি, ঠিক আছে, যে গভর্নমেন্ট, সেই অথরিটির কি বয়ান, তারা কি বলছে এখানে দেখতে হবে। এই পার্টটা তোমরা অ্যাড করবে। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু অ্যান্ড প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এক্সপ্রেসড দেয়ার গ্রিপ ওভার দ্য ইনসিডেন্ট। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এরকম ঘটনা আসলে এটা অ্যাড করতে হবে, ঠিক আছে। দি অ্যাক্সিডেন্ট দ্যাট হ্যাপেন্ড ইন প্রয়াগরাজ মহাকুম্ভ ইজ এক্সট্রিমলি স্যাড, এরকম ভাবে কিছু একটা নিজে থেকে তৈরি করতে হবে রিপোর্ট রাইটিং লেখার সময়। মাই ডিপেস্ট কন্ডোলেন্সেস টু দি ডিভোটিস, ওকে, হু হ্যাভ লস্ট দেয়ার লাভড ওয়ান্স ইন দিস। তাহলে এইটা এই লাইনটা দেখে রাখো, এটা পারলে মুখস্থ করে নেবে। মাই ডিপেস্ট কন্ডোলেন্সেস টু, কন্ডোলেন্সেস এর পরস্পর টু হয় কিন্তু এই বানানটা দেখে নেবে। কন্ডোলেন্সেস টু দি ডিভোটিস হু হ্যাভ লস্ট দেয়ার লাভড ওয়ান ইন দিস incident. Along with this, I wish for the speedy recovery for all the injured. এই লাইনটা নোট করে নিতে পারো, মুস করে রাখবে, এরকম রিপোর্ট আসলেই কারো নাম দিয়ে কোটেশনে ঢুকিয়ে দেবে। The local administration is engaged in helping the victims in every possible way. In this regard, I have spoken to Chief Minister Jogiji and I am constantly in touch with the state government, said Mr. Modi on X, মানে এক্স হ্যান্ডেলে এটা বলেছেন আর কি। ওকে, দেখো, দি প্রেসিডেন্ট সেড, প্রেসিডেন্ট এবার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যে যেটা বলেছেন সেটা হয়ে গেল। এবার প্রেসিডেন্ট কি বলেছেন? দি স্ট্যাম্পেড ইনসিডেন্ট অ্যাট প্রয়াগরাজ মহাকুম্ভ ইজ এক্সট্রিমলি স্যাড। আই এক্সপ্রেস মাই কন্ডোলেন্সেস টু দি ফ্যামিলি অফ দি ইনজিওর্ড ডিভোটিস অ্যান্ড প্রে টু গড দ্যাট অল দি ইনজিওর্ড ডিভোটিস রিকভার সুন। ঠিক আছে, তাহলে এতদূর মোটামুটি কমপ্লিট। আর একটা জিনিস যেটা যেটা ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ কম্পেনসেশনের দিকটা বা এক্স গ্রেসিয়া যেটা, সেটা তোমরা নিজে থেকে একটু অ্যাড করে নেবে, ঠিক আছে। আমি আমার আগের ভিডিওতে বলেছি ওটা। তো দেখো এখানে কি আছে, ট্রাম্পেল, ট্রাম্পেল মানে পদদলিত করা, এই ওয়ার্ডটা মনে রাখবে। ট্রাম্পেল আন্ডার ফুট, ঠিক আছে। ব্যারিকেড শব্দগুলো, স্ট্যাম্পিড মানে হুড়োহুড়ি বা ছত্রভঙ্গ হয়ে যাওয়া, অসপিসিয়াস, ওকে, এ গুড ওমেন। আচ্ছা, ডিভোটি মানে অনুরাগী, এই শব্দগুলো তোমাদের কিন্তু রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রেও লাগবে। ফেথফুল ফলোয়ার যেটা, রেস্কিউ, অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট, সব ক্ষেত্রে লাগবে। প্রোব অনুসন্ধান করা, ইনভেস্টিগেশন, এনকোয়ারি, ঠিক আছে। আনপ্রেসিডেন্টেড অভূতপূর্ব, ঠিক আছে, এতটা হয়েছে, এক্সট্রাঅর্ডিনারি, যেটা ভাবা যায়নি তার থেকেও বেশি। ওয়ান অফ আ কাইন্ড, দেখো। তারপরে কন্ডোলেন্স, কন্ডোলেন্সেস যেটা সিম্প্যাথি, সিম্প্যাথি, কন্ডোলেন্সেস ওয়ার্ডটা মনে রাখবে। গ্রিফ দুঃখ প্রকাশ করা, জ্যাম, আচ্ছা, ডিসিজড যারা মারা গিয়েছে, ঠিক আছে, মৃত। এনগেজড নিয়োজিত, আচ্ছা, রিস্টোর পুনরুদ্ধার করা, ওকে। ব্যাক টু স্কোয়ার ওয়ান প্রথম অবস্থায় ফিরে নিয়ে আসা। কিপ ডিপ ইন ওয়ার্ক কাজে ডুবে থাকা, ইডিয়াম। ভিকটিম মানে ভুক্তভোগী। ফল প্রে টু শিকারে পরিণত করা। আচ্ছা, তাহলে এই হয়ে গেল আমাদের পুরো রিপোর্টটা কমপ্লিট, যতটা পারলাম কম লেন্দি করার। আর এটা হচ্ছে আমাদের ক্লাস স্টাডি সেন্টার রিপোর্ট আর সেন্টার ফর ইংলিশ স্টাডিজ, ঠিক আছে। ক্লার্কশিপকে মেনলি ফোকাস করা হচ্ছে, আর যে ডিজাইন করেছে, আচ্ছা, আর হচ্ছে এখানে ডেজিগনেশন, ঠিক আছে। তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা আছে, তোমরা চাইলে অ্যাড হয়ে যেতে পারো। তাহলে এটা যদি তোমাদের ভালো লাগে বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে, ঠিক আছে, যাতে আমরা বেশি একটা অডিয়েন্স স্টুডেন্টসদের রিচ করতে পারি। থ্যাংক ইউ।